জি পেয়েছি। জি প্লিজ ওয়েলকাম জানাচ্ছি আমাদের রায়হান স্যারকে, এবং আমরা তার মুখের কিছু কথা আমরা শুনতে চাচ্ছি যে আসলে কেমন এনজয় করছেন, কেমন কি এগুলো জানতে চাচ্ছি। প্লিজ ওয়েলকাম রায়হান ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের প্রেজেন্টার এবং আমাদের শ্রদ্ধেয় আপলাইন শাহিন মিল্টন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা উপস্থিত আছেন আজকে আমার সামনে, আমাদের অনেকেই আছেন এখানে গেস্ট হিসাবে আছেন, আবার অনেকেই ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি এখানে আমাদের মেম্বাররা আছেন। তো আমি আপনাদের সাথে অল্প সময় আলোচনা করব কিছু। এখানে আসলে জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার তো অলরেডি আমাদের শাহিন ভাই করেই দিছে, এখানে আর ক্লিয়ার করার মতো কিছু নাই। কনসেপ্টটা একবারেই ইজি, আমরা এটা দৃশ্যমান, এখানে লুকানোর কিছু নাই। শাহিন ভাই যে একটা এক্সট্রা কথা বলবে বা আমি একটা এক্সট্রা কথা বলবো, এইগুলো মনে করেন সুযোগ নাই। কারণ কোম্পানির একটা ফ্রি অ্যাকাউন্ট আপনি চাইলে করতে পারেন। আমরা যার মাধ্যমে আপনি আসছেন তাকে বললে সে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, এবং এই লিঙ্কে ক্লিক করে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট করে আপনি যে সময় ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, আপনি সেইখানে ওয়ার্ল্ডের যতগুলো ভাষা আছে সবগুলো ভাষা আমাদের ওইখানে গেলে দেখতে পারবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এখন যে ব্যক্তি যে জায়গা থেকে দেখতেছে সে জাস্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সে পুরো মার্কেটিং প্ল্যানটা এইখানে দেখতে পারবে, ফ্রি অ্যাকাউন্ট করেই দেখতে পারবে। এবং শাহিন ভাই যদি বলে থাকে যে মাসে 50,000 টাকা ইনকাম করা যায়, বা 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা ইনকাম করা যায়, তো উনি এটা স্ক্যাম কথা বলতেছে না অথেন্টিক কথা বলতেছে, এটা ওয়েবসাইট বলে দিবে। এখানে আমরা বাড়িয়ে বলতেছি না কম বলতেছি, এটা আসলে অ্যাকচুয়ালি যারা শিক্ষিত, যারা মোটামুটি জানে, যারা মোটামুটি পারফেক্ট অনলাইন সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তারা এইগুলো পড়লেই বুঝতে পারবে যে আসলে কোম্পানি কি বলতেছে, আর আমরা বাড়াইয়া বলতেছি নাকি কমায়া বলতেছি। এখন মূলত বিষয় হচ্ছে ভাই, প্রত্যেকটা মানুষের, যেহেতু আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই এই ভিডিওতে আসি এবং লিপগুডে কাজ করতেছে, অনেকেই লিপগুডে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। তো মূল ইন্টেনশন শুধু বাংলাদেশের মানুষ না, ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষের ইনকাম প্রয়োজন, টাকার প্রয়োজন। এবং এই মুহূর্তে আমি, আমাদের শাহিন ভাই বলছে, আমি পরিবার নিয়ে প্রায় আজকে 8 দিন হয়ে যাবে, আমি 7 দিন, আজকে 7 দিন হয়ে যাবে আমি আছি থাইল্যান্ডে। বিভিন্ন জায়গায় ঘুরতেছি, যত জায়গায় সুন্দর লাগতেছে সব জায়গায় আমি 2 দিন করে থাকতেছি। আগামীকালকে চলে যাবো অবশ্য মালয়েশিয়া, ওইখানে আরও প্রায় 15 দিন থাকার ইচ্ছা আছে। প্লাস ওইখান থেকে যদি সুযোগ পাই তাহলে ইন্দোনেশিয়া যাওয়ার ইচ্ছা আছে। তো সবকিছু মিলিয়ে বিষয়টা হচ্ছে যে এখানে যতগুলো জায়গায় আমরা ঘুরতেছি, রাত্রে 12টা 1টা পর্যন্ত দেখতেছি মেয়েরাও কাজ করতেছে, এবং তারা একটা দোকানে শপে রাত্রে 12টা 1টা 2টা 3টা পর্যন্ত কাজ করে। যেমন ফুকেটে দেখতে পারলাম এখানে নাইট লাইফ আছে। তো এখানে দেখলাম যে আমরা খাবার খাওয়ার জন্য রাত্রে 2টায় গেছি, যেদিন প্রথমে আসছি ওই দিন রাত্রে 2টার সময় দেখা গেল যে একটা মেয়ে আমাদেরকে, মুসলিম মেয়ে, হিজাব পরে আমাদেরকে খাবার সার্ভ করতেছে। তার মানে মানুষ টাকার জন্য আসলে রাত্রি 2টা হোক 4টা হোক কোনো প্রবলেম নাই, মানুষ কষ্ট করতেছে। এবং একজন কালকে আমাকে বলেই দিছে যে তুমি তো মিলিয়নিয়ার, তুমি তোমার পরিবার নিয়ে এখানে ঘুরতে আসছো, বাট আমরা এমন একটা জায়গায় আছি যেখানে পুরো ওয়ার্ল্ডের মানুষ আসে, আমরা অনেক টাকা ইনকাম করি, কিন্তু আমরা এই টাকাগুলো দিয়ে ঠিক মতো খাইতেও পারি না, কারণ আমাদের খরচ বেশি, আমাদের মেয়ে হয়েও আমাদের কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে শুধু যে আপনি একটা অসুবিধায় আছেন, আমি একটা অসুবিধায় আছি, এরকম কিছু না, আমাদের প্রত্যেকেরই টাকার প্রয়োজন। ওয়ার্ল্ডের যতগুলো মানুষ আপনি দেখবেন, এমন কোনো মানুষ পাবেন না যার টাকার প্রয়োজন নাই। হ্যাঁ, বাচ্চাদের প্রয়োজন নাই, বাচ্চারা বুঝে না টাকা কি, তারা তাদের বাবা মার কাছে টাকা চায়, তারাও টাকা লাগে, তারাও চায় আইসক্রিম কেনার জন্য বাবা মার কাছে চায়, কিন্তু আমরা তার বাবা মার কাছে চাইতে পারবো না। আমাদের এইজ হওয়ার পরে আমরা বুঝি যে আমাদেরকে ইনকাম করতে হবে। সুতরাং একটা সময় আসার পরে আপনিও বুঝবেন যে টাকা ছাড়া আসলে দুনিয়াতে চলা বড়ই মুশকিল। টাকা লাগবেই, আপনি ডাক্তারের কাছে গেলেও টাকা লাগবে, মারা যাচ্ছেন তাও টাকা লাগবে, কাফন কেনার জন্য টাকা লাগবে। দ্যাট মিনস যেহেতু টাকাই লাগবে, উৎস যেহেতু টাকাই লাগবে, সুতরাং এই টাকাটা অবশ্যই হালালভাবে উপার্জন করতে হবে, মেহনত করে উপার্জন করতে হবে, এবং অথেন্টিক ওয়েতে। আমি একটা ভালো পজিশনে যদি, ভালো কোম্পানিতে বা ভালো প্রতিষ্ঠানে বা ভালো জায়গায় যদি আমি কাজ করতে পারি এবং ভালো স্যালারি ইনকাম করতে পারি, আমার মনে হয় এটা আমার সিদ্ধান্ত নেওয়া উচিত। তো আজকে আমাদের শাহিন মিল্টন ভাই যেটা বললো, আজকে আমাদের মার্কেটিং প্ল্যানটা শেয়ার করলো, এটা আসলে কাদের প্রয়োজন? শুধু যে আপনার প্রয়োজন আমার প্রয়োজন এমন না, বাংলাদেশে যতগুলো ব্যক্তি যতগুলো প্রতিষ্ঠানে কাজ করে প্রত্যেকটা মানুষের এই ইনকামটা প্রয়োজন। একটা সময় ছিল আমরা যে সময় জানতাম যে 30,000 টাকা একজন ব্যাংকের স্টাফের স্যালারি, একজন ম্যানেজারের স্যালারি 30,000, 40,000, 50,000। এখন রাইট নাও আমরা ইনকাম করি লক্ষ টাকা ইনকাম করেও দেখা যায় যে আসলে ইনকাম দিয়ে চলে না। ইভেন আপনি একটা ফোরস্টিকের ড্রাইভারকে জিজ্ঞেস করবেন তার প্রতিদিনের ইনকাম কত, সে বলবে ভাই 1,000-1,500, 40-45,000 টাকা তার মাসে ইনকাম, কিন্তু তার খরচ আছে 60-70,000, সে লোন করা লাগে, সে কিস্তি তোলা লাগে। কোনো মানুষ সুখে নাই, প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন, যেই টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে কাভার করা যায় না। এখন এই জায়গা থেকে আজকে আমরা
আলহামদুলিল্লাহ শুক্রিয়া, যে জায়গায় মানুষ যে টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে চলতে পারে না, ওই জায়গায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা দেশ বিদেশ ঘুরতেছি, পরিবার নিয়ে ঘুরতেছি, যেটা মানুষের ড্রিম। আজকে আমার আপন বোন লন্ডনে আছে, প্রায় আজকে 94-এ গেছে, নিয়ারলি প্রায় 28 বছর হয়ে গেছে। উনি বলতেছে যে তোমার পরিবার নিয়ে তুমি সিঙ্গাপুর গেছো গত বছর, এটা আমাদের ড্রিম, আমরা লন্ডন থেকে আমাদের পরিবার নিয়ে এখানে যেতে পারি না। এটা আমার আপন বোন বলতেছে যে 28 বছর হয়ে গেছে উনি লন্ডনে আছে, ওনারা যেইভাবে যেই লাইফ লিড করে, যে ইনকাম করে, ওইটাতে ওইখানেই চলে না। সিঙ্গাপুর যে মুভ করবে আর বেড়াইতে যাবে, এটা আসলে সবার দ্বারা সম্ভব হয় না। দেশে আসাটাই বড় টাফ হয়ে যায়, 4-5 বছরে একবার তারা আসে। তার মানে আমাদের প্রত্যেকেরই, আপনি যদি মনে করেন যে আমি আমেরিকাতে আছি, আমি লন্ডনে আছি, আমি অনেক সুখে আছি, তা না। লন্ডনের ওই ব্যক্তিটাকেও জিজ্ঞেস করেন, তার সাথে আপনি ক্লোজ হন, তার সাথে আপনি আলোচনা করেন, দেখবেন তারও টাকার প্রয়োজন। কোনো ব্যক্তির টাকার প্রয়োজন নাই যে না, এরকম না, প্রত্যেকের টাকার প্রয়োজন। এখন এইটার সমাধান কোথায় আছে? আপনি আমাকে, আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনি সাদা কাগজে লিখে দেন আমাকে যে ভাই আমার কাছে এইটার সমাধান আছে। কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না যে আমার টাকার প্রয়োজন, এই টাকাটা আমি কোথায় পাবো। অথেন্টিক ভাবে আপনি বলে দিতে পারবেন যে আপনি আমাকে 2 বছরে, 4 বছরে, 5 বছর পরে আপনি বলতে পারবেন যে আমি অর্থনৈতিকভাবে স্বাধীন হয়ে যাব, আমি আমার লাইফটাকে লিড করতে পারবো, আমি যেভাবে ইচ্ছা সেভাবে, আমি ইচ্ছা করছে আমি হজে যাব, ইচ্ছা করছে আমি পরিবার নিয়ে আমি উমরাতে যাব, ইচ্ছা করছে আমি মালয়েশিয়াতে যাব, এটা কেউ বলতে পারবে না। বাট আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনি ডিরেক্ট মার্কেটিং করেন, আপনি অ্যাফিলিয়েট করেন, এখানে একটা সুযোগ আছে। আপনি 2 বছর হার্ডওয়ার্ক করেন, 5 বছর হার্ডওয়ার্ক করেন, 5 বছর পরে প্রতি মাসে যদি 10-12 লক্ষ টাকা না ইনকাম হয়, তাহলে আপনি আমাকে আমার লোকেশন দিব, আপনি এসে আমাকে 10 জন নিয়ে এসে আমার পিটিয়ে দিন। ঠিক মতো বিজনেস করতে হবে, কারণ বিজনেস করার মতো যদি বিজনেস করেন, 5 বছর পরে আপনি প্রতি মাসে 5-7 লাখ টাকা, 10 লাখ টাকা ইজিলি ইনকাম করবেন। আমরা করতেছি না। আজকে আমার রানিং 12 মাস চলতেছে বিজনেসের, 12 মাসে আমি 17 লক্ষ টাকা ইনকাম করছি, তাও পার্ট টাইম সময় দিয়ে। যদি আমি ফুল টাইম দিতাম তাহলে 40-45 লক্ষ টাকা ইনকাম করতাম, ডেফিনেটলি ইনকাম করতাম, এবং গ্যারান্টি দিয়ে বলতেছি এটা ইনকাম করতাম। কিন্তু আমার ওই সময়টা নাই। আজকে আমার 3টা দোকান, আমার 3টা দোকানে আমার স্টাফই আছে 28 জনের উপরে, এদের স্যালারি দিই আমি 2.5 লক্ষ টাকার উপরে। আমি একটা স্টুডেন্ট আমি যদি নেই আমার দোকানের জন্য, যাদেরকে আমি কাজ শেখাই, তারা আমাকে 60,000 টাকা থেকে 30,000 টাকা আমাকে পে করে। তো এই জায়গা থেকে এত ব্যস্ত, তার মধ্যে দিয়ে আমি আবার বাচ্চাদের 2টা পর্যন্ত স্কুল ডিউটি আমার, ওই জায়গা থেকে শেষ করে, সব ঝামেলা শেষ করে, রাত্রে 11টার পরে বাসায় এসে খাওয়া দাওয়া করে ফ্রি হয়ে 1টার পরে মার্কেটিং এ বসে রাত্রে 4টা-5টা পর্যন্ত মার্কেটিং করি। এই 3-4 ঘন্টা রাত্রে যে মার্কেটিং করি, এটার দ্বারা গত 11 মাসে আমার 17 লক্ষ টাকার মতো ইনকাম হয়েছে। তো এই জিনিসটা তো আপনি যদি ফুল টাইম হিসাবে নিতে পারেন, নেন না। 17 লক্ষ টাকার প্রয়োজন নেই। আপনি যদি বছরে 12 লক্ষ টাকা ইনকাম করেন, মাসে 1 লক্ষ টাকা আয় করেন, আপনি বলেন বাংলাদেশে এমন কোন কোম্পানি আছে যে আপনাকে 1 লক্ষ টাকা মাসে স্যালারি দিবে? দিতে পারবে না। কেউ এই সুযোগটা দিতে পারবে না। আপনি না আমাকে দিতে পারবেন, না আমি আপনাকে দিতে পারবো। বাট লিভ গুড থেকে আপনি এই সুযোগটা আছে, আপনি ইনকাম করতে পারবেন, আমরা ইনকাম করতে পারবো, লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে। এখানে কোনো মিথ্যা বলার সুযোগ নাই। আজকে দেখেন আপনারা কারা আছেন এখানে, আমি জাস্ট কাউন্টটা দেখতেছি, এখানে 57 মানুষ আছে। তার মানে আমি আর শাহিন ভাই বাদে 55% আছে এখানে। এই 55% মানুষ কে, কারা, কোথা থেকে দেখতেছে কিছুই জানি না আমি। আপনার সাথে আমার মিথ্যা বলার প্রয়োজনটা কি? আপনার সাথে আমি মিথ্যা বলে আমার কি ফায়দা হবে? আমার 2 আনার লাভ হবে? কোনো কিছুই আমার ফায়দা হবে না। বরঞ্চ কিয়ামতের ময়দানে আমি যদি মিথ্যা বলে থাকি, আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে যে আমি কেন একজন মানুষকে মিথ্যা কথা বললাম, আমি কেন একজন মানুষের সাথে বাটপারচিটারি করলাম। যদিও আপনি আমাকে ধরার সুযোগ নাই, কেন ধরবেন আপনি? আমি তো জাস্ট বলে দিছি, কিন্তু আমি মিথ্যাটা কেন বলবো বলেন? আমার তো 1 পয়সার লাভ নাই। কিন্তু এই কথাটা বলার কারণে যদি আপনার লাইফটা চেঞ্জ হয়ে যায়, আপনি যদি এখান থেকে ইনকাম করতে পারেন, আপনি যদি সফল হইতে পারেন, মাসে যদি 1-2 লাখ টাকা ইনকাম করতে পারেন, এইটার যে একটা মনে করেন রেজাল্ট, এটা রেজাল্টটা কি? আপনার হারে আমার জন্য দোয়া দিবে। কিয়ামতের ময়দানে অ্যাটলিস্ট আমি তখন বলতে পারবো যে আমি অনেক মানুষকে সুযোগ দিছি, ইনকাম করার সহজ পথ দেখাই দিছি, হালাল পথ দেখাই দিছি, তারা মেহনত করে সফল হয়েছে, তারা আরো তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিছে, তারা দেশ বিদেশ ঘুরছে, তারা উমরা করছে, হজ করছে। এটা আমি প্রাউডলি বলতে পারবো, কারণ আমি মানুষকে হেল্প করতেছি। এখানে 50-60 হাজার 1 লক্ষ মানুষকে কাজের সুযোগ দেওয়া যায়, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মের সুযোগ নাই। নাই বলতে নাই। এখন মূলত টাকা যেহেতু সবারই ইম্পর্টেন্ট, আমি যারা এখানে আছেন ভাই, লিভগুড হয়তো আপনি করলেন না, আমি বলে দিলাম লিভগুড আপনি করলেন না। আমরা তো আছি, শাহিন ভাই গত 12 মাস থেকে করতেছে, বা প্রায় 1.5 বছর থেকে শাহিন ভাই করতেছে, বা আরো বেশি হবে। আমার 12 মাস রানিং চলতেছে, তো আমি 12 মাস থেকে করতেছি। আমার সাথে অনেকেই ছিল, অনেকেই শুরু করছে, অনেকেই বাদ দিয়ে দিছে, আবার অনেকেই নতুন করে শুরু করতেছে। বাট আমি তো স্টিল নাও আছি, এবং আমার তো প্রতি মাসেই লাখ টাকার উপরে আসতেছে। তো যারা বাদ দিছে তাদেরই কপাল খারাপ হয়েছে। তো সুতরাং আপনি যদি বাদ দেন, হয়তো আপনি বাদ দিয়ে দিয়েছেন বা আপনি শুরু করেন নাই, কিন্তু দেখেন আপনি একটু হিসাব মিলিয়ে গত 1 বছরে আপনি কি করছেন।
যেই পজিশনে আছেন, যেই প্ল্যাটফর্মে আছেন, যেই কোম্পানিতে আছেন, যেই প্রতিষ্ঠানে আছেন, ওইখান থেকে আপনি কত ইনকাম করছেন, আপনার যে এক্সপেন্সগুলো সেটা বাড়ছে নাকি কমছে। আপনি দেখেন খরচ বাড়ছে কিন্তু আপনার ইনকাম বাড়ে নাই। কিন্তু আমরা এখানে চাইলেই সময় দিলে আমাদের ইনকাম বাড়াইতে পারি। আমি আমার আপলাইনের সাথে চ্যালেঞ্জ করে তারা বলছে আমি 2 মাসে গোল্ড হতে পারবো। সে আমাকে বলছে যদি গোল্ড হইতে পারো আমি আপনাকে 3 লাখ টাকার বাইক দিব। আমি 2 মাসের আগেই 1.5 মাসে তারা গোল্ড হয়ে দেখাই দিছি। কোম্পানি দিছে আমাকে 3,30,000, সে আমাকে দিচ্ছে আরো 3 লাখ টাকা, নিয়ারলি প্রায় 6.5 লাখ টাকার মতো আমার ইনকাম হয়েছে শুধুমাত্র চ্যালেঞ্জ গ্রহণ করার কারণে। তার মানে এখানে আমি যদি চ্যালেঞ্জ নেই যে আমি 1 মাসে 2 লাখ ইনকাম করবো, 4 লাখ ইনকাম করবো, 5 লাখ ইনকাম করবো, এইটাতেই সুযোগ আছে। বাট আমার যে প্রফেশন, আমার যে বিজনেস, অন্য যে বিজনেস, আপনার যে বিজনেস, এই বিজনেসে আপনি চাইলেই 1 মাসে 1 লক্ষ টাকা আয় করতে পারবেন না, চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ নেই। বাট এইখানে চ্যালেঞ্জ নিতে পারবেন। আপনি একটা ওয়েবসাইট সেল দিন 3,300 টাকা, 10টা ওয়েবসাইট সেল দিন 33,000, 100টা সেল দিন 3,30,000। এইটা শুধুমাত্র ফার্স্ট লেভেলের ইনকাম। আপনি সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, এই যে 100 জন মানুষ আসবে, এরা যে কাজ করবে, এখান থেকে যে ইনকাম আসবে, ম্যাট্রিক্স আসবে, ম্যাচিং আসবে, রিটেল কমিশন আসবে, ইন টোটাল আপনার যতগুলো ইনকাম আছে সব মিলিয়ে আপনার 1.5-2 লক্ষ টাকা উপরে আপনার এই ইনকামগুলো আপনি চাইলে মাসে করতে পারেন। কিন্তু আমরা এইটাকে ওইভাবে নিতেছি না, এটাকে গুরুত্ব দিতেছি না, এটাকে আমরা ভ্যালু দিতেছি না। আজকে আপনি বলতেছেন যে ভাই বিজনেসটা শিখা লাগবে, তো রায়হান ভাই সাপোর্ট দিতেছে, শাহিন ভাই সাপোর্ট দিতেছে, মঞ্জু ভাই সাপোর্ট দিতেছে। আপনি অন্য প্ল্যাটফর্মে, অন্য কোম্পানিতে এইরকম সাপোর্ট কেউ কাউকে দেয় না। আপনি ইনকাম করবেন আপনার জন্য, আমি ইনকাম করছি আমার জন্য। আমাদেরকে তো কেউ শিখায় নাই, শাহিন ভাই তো ভাইকে তো কেউ শিখায় নাই, আমাকে তো কেউ শিখায় নাই। আমি কেন শিখছি ভাই? আমার পেটের ব্যথা আছে, আমার পেটের ব্যথা আছে বিধায় আমি কাজ শিখছি। আমি কাজ শিখছি, এখন কাজ করতেছি এবং আমি এনজয় করতেছি। যারা কাজ করে নাই তারা এখন দেখা যায় যে আমি এরকম আমার মানুষ আছে আমার টিমে কাজ করছে, আপনার 8,000 টাকা স্যালারিতে চাকরি করে, পুরো মাস কাজ করে 8,000, 10,000 বা 20,000 টাকা স্যালারি পায়। কিন্তু ওই 20,000 টাকা স্যালারি তার সারা জীবন ওই জায়গায় থাকবে। সে বলতে পারবে না আমি 1 লক্ষ টাকা স্যালারিতে চলে যাবো 1 বছর পরে, 3 বছর পরে, 5 বছর পরে। এটা সুযোগই নাই। দিন দিন আপনার আরো তার স্যালারি কমবে, কারণ অবস্থা ভালো না, সবারই অবস্থা খারাপ। ইভেন এরকম আছে অনেকে চাকরি চলে গেছে। কিন্তু আমার এখানে তো এই সুযোগ নেই। আমি আজকে যদি 1 লক্ষ টাকা ইনকাম করি, পরের মাসে আমার 1.5 লক্ষ টাকা ইনকামের সুযোগ আছে, কারণ আমার তো আর মেম্বার বাড়তেছে। তাদেরকে কাজ শিখিয়ে দিলে তারা ইনকাম করলে আমার আরো ইনকাম বাড়বে। তো মজার বিষয় হচ্ছে যে ভাই আপনি সুযোগ একটা আছে আপনার কাছে, লিভ গুড, এমন একটা সুযোগ যেটাকে আপনি সুযোগ মনে না করে আপনাকে মনে করতে হবে এটা ফরজ। যদি আপনি এটাকে ফরজ মনে করেন, যেভাবে আমি মনে করতেছি আর শাহিন মিল্টন ভাই মনে করতেছে, আপনি দেখেন সুন্নত মনে করবেন, ওয়াজিব মনে করবেন, পড়লে পড়লে, না পড়লে নাই, কোনো সমস্যা নাই। বাট ফরজ যে সময় মনে করবেন তখন কিন্তু আপনাকে পড়তেই হবে। আমরা মনে করি জুম্মার নামাজ ফরজ, আসলে জুম্মার নামাজ ফরজ না, সব 5 ওয়াক্ত নামাজই ফরজ আমাদের জন্য। এখন এই নামাজের মতো আমাদের যদি মনে করেন আপনার লাইফ চেঞ্জ করবেন, আপনার জীবন সুন্দর করবেন, আপনার আজকের যে অবস্থান এই অবস্থানটা পরিবর্তন করবেন, দেন আপনার আর কোনো স্কোপ নাই, সুযোগ নাই। আপনি যে করবেন, সময় নষ্ট করবেন, আপনি হুদাই টাইম পাস করবেন, ফেসবুক দেখে আপনার টাইম নষ্ট করবেন, ইউটিউব দেখে আপনার টাইম নষ্ট করবেন, গান দেখে শুনে আপনার টাইম নষ্ট করবেন, এটার আসলে সুযোগ নাই। আপনি এনজয় করতে চাইলে এখনই করেন। দেখেন আজকে থেকে 10 বছর পরে, 5 বছর পরে বা 20 বছর পরে আপনার অবস্থান কোন জায়গায় থাকবে। আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আমি বৃদ্ধ হয়ে যাবো, ওই মুমেন্টে আপনি কোটি টাকা দিয়ে আপনার করবেনটা কি? আজকে আমি গত 3 দিন আগে আমি আমার ওয়াইফকে বলতেছি, দেখেন আমার হালকা শরীর খারাপ করছে, তো আমি আমার ওয়াইফকে বলতেছি যে আমি থাইল্যান্ডে আসছি, এত সুন্দর জায়গা, বাট আমার ভালো লাগতেছে না। তো একটা সময় আসবে আপনার টাকা থাকবে কিন্তু আপনার ঘুরলেও ভালো লাগবে না। তো আমি আমার ওয়াইফকে বলতেছি এটা যে দেখো মানুষ বৃদ্ধ বয়সে আইসা লাভটা কি? যদি ইয়ং বয়সে এনজয় না করলো তাহলে বৃদ্ধ বয়সে তো আইসা লাভ নাই। তো সব মিলে আমি এটা বলবো যে আসলে অ্যাকচুয়ালি টাকা পয়সা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষের জন্য টাকা লাগবেই। আর টাকা যেহেতু লাগবে, ইনকাম সোর্স লাগবে, এবং হালাল অথেন্টিক ওয়ে যদি থেকে থাকে আপনার কাছে, আপনি ওইটাতে টাইম দেন। যদি না থেকে থাকে আপনি লিভ গুডের সময় দেন, এবং লিভ গুডে কাজ করতে হলে ফরজ মনে করে কাজ করতে হবে। আদারওয়াইজ এই ফাজলামি করে কাজ করে কোনো লাভ নাই। অনেকে আছে এখানে আসে ডং করে, ডং সাজে, অনেকে আমাদেরকেও মনে করছিল আমরা ডং সাজছে, আমাদের পাগলও মনে করছে। বাট এই পাগলামির কারণে আজকে আমি, শাহিন ভাই কিন্তু মাসে 3 লাখ টাকার উপর ইনকাম করে, আমার 1.5-2 লাখ টাকা ইজিলি আসে। আমি হার্ড ওয়ার্ক করলে আমার 3 লাখের উপরে আসে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে পাগল হতে হবে কাজের জন্য। আপনাকে মানে আমি 1 ঘন্টা আগেও আমি কিন্তু আমার খুব বেশি টায়ার্ড, আমরা আজকে গেছি মানে 7টা আইল্যান্ডে ঘুরতে, স্পিড বোটে করে গেছি, এমনভাবে মানে অ্যাডভেঞ্চার ছিল যে আমরা পুরোপুরি কলিমা পরে গেছি, এরকম অবস্থা। তারপরে মানে পুরোটাই টায়ার্ড। তারপরে আপনার হোটেলে আসার পর আবার খাইতে গিয়ে প্রায় 3-4 কিলোমিটার হাঁটাহাঁটি করে পুরোটাই টায়ার্ড। যে সময় শাহিন ভাই আমাকে মেসেজ পাঠিয়েছে যে লিঙ্কগুলো শেয়ার করার জন্য, দ্যাট ওই মুমেন্টে আমি চিন্তা করলাম যে গতকালকেও আমাকে ভাই বলছিল, কিন্তু আমি টাইম দিতে পারিনি, আমার নেট ছিল না মোবাইলে। যে জায়গায় ছিলাম, দ্বীপের মাঝে ছিলাম, ওইখানে নেট ছিল না। তো আজকে বললাম যে আজকে মিস করা যাবে না। ঘুম মানে খুব বেশি মানে ইয়ে করতেছে যে ঘুমায় যাবো। কিন্তু শাহিন ভাইয়ের প্রোগ্রাম আসার পরে পুরোটা প্রোগ্রামে আমি ফার্স্ট টু লাস্ট আমি ছিলাম।
তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি, কারণ শুক্রবারে যেহেতু আমার মিটিং ছিল, আমি শুক্রবারের মিটিংটা নিতে পারি নাই দেশের বাইরে থাকার কারণে। ইনশাল্লাহ 2-3 সপ্তাহের ভিতরে দেশে আসার পরে ইনশাল্লাহ আবার কন্টিনিউ করবো আপনাদের সাথে মিটিং। তো বলবো এটাই আসলে অ্যাকচুয়ালি টাকার যেহেতু অনেক ভ্যালু, আমরা একটা ভালো প্ল্যাটফর্ম পাইছি, একটা লিভগুডের মতো একটা ভালো প্রতিষ্ঠান পাইছি, পুরো ওয়ার্ল্ডে 15 লক্ষ মানুষ কাজ করতেছে, তার মাঝে শাহিন ভাইয়ের মতো লিডার আছে, মঞ্জু ভাইয়ের মতো লিডার আছে, রাহেন ভাইয়ের মতো লিডার আছে। এরপরে যদি আপনি ইনকাম করতে না পারেন, তাহলে আপনার লাইফে আপনি সবচেয়ে বড় বোকামি এখন করতেছেন। ইন ফিউচার আজ থেকে 5 বছর পরে আপনি লিখে রাখেন, শাহিন ভাই ক্রাউন থাকবে, আমি ক্রাউন থাকবো, মঞ্জু ভাই ক্রাউন থাকবে, যদি লেগে থাকে আমরা বিদেশে। আর যদি লেগে না থাকে, আপনার যে অবস্থা হবে আমাদেরও সেম অবস্থা হবে। বাট লেগে থাকতে হবে, বিজনেস হোক বিজনেস না হোক, আর ভালো করে বিজনেসটা শিখতে হবে। ইউটিউব দেখে আপনি শাহিন ভাইয়ের ওয়েট করেন না, রাহিন ভাইয়ের ওয়েট করেন না, আপনি বেশি বেশি ভিডিও দেখেন, বেশি বেশি ভিডিও দেখে আপনি শিখেন কিভাবে মার্কেটিং করতে হয়, এক্সপার্ট হন। এক্সপার্ট হওয়ার পরে কাজে লেগে যান, দেখবেন ইনকামের অভাব হবে না। আমি আপনাদের সাথে ওয়াদা করতেছি, আমি এখানে মিথ্যা বলার কোনো ইস্যু নাই। আমি বারবার বলতেছি যে আপনি কোটি টাকা ইনকাম করতে চান, লক্ষ টাকা আয় করতে চান, মান্থলি আপনি ভালো একটা স্যালারি ইনকাম করতে চান, ভালো ফিগারের টাকা আয় করতে চান, আপনাকে লিভ গুড করেন। আপনি ভালো করে লিভ গুড করেন, ভালো করে বিজনেসটা শিখেন, শিখে আপনি লিভ গুড করেন, টাকার অভাব হবে না ইনশাআল্লাহ। আর শাহিন ভাই যেহেতু আছে, আমরা আছি, আপনার টেনশনের কোনো কারণ নেই। আজকের জন্য আমি এতটুকুই বলবো, ইনশাআল্লাহ খুব দ্রুত আবার আপনাদের সাথে নতুন কোনো মিটিংয়ে শাহিন ভাই যদি বলে আবার আসবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ শাহিন ভাই, সুন্দর একটা প্রোগ্রাম আপনি শুরু করছেন, এবং আমি বলবো এই প্রোগ্রামটা যেন আপনি রেগুলার করেন, কারণ আপনার সাপোর্ট আমাদের প্রয়োজন, আপনার ভালোবাসা আমাদের প্রয়োজন, এবং আপনার মায়া মহব্বতের দ্বারা আমরা অবশ্যই সবাই সফল হব, সবাই ডায়মন্ড হব, সবাই ক্রাউন হব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা পরিবার নিয়ে যেহেতু দেশের বাইরে আছি, সুস্থভাবে যেন দেশে ফিরতে পারি, এবং আপনাদের জন্য দোয়া ভালোবাসা থাকবে, আপনার জন্য সফল হন। এবং সবশেষে আপনাদের আমি ভাই, খারাপ কথা বলি আর ভালো কথা বলি, আপনি হয়তো ডিসাইড করতে পারতেছেন আপনার জন্য সেটা ভালো কিনা খারাপ। যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকে আপনি মাফ করে দিবেন, বাট একটাই ইন্টেনশন, যেন আপনিও ইনকাম করেন, আপনিও দেশ বিদেশ ঘুরেন, আপনিও পরিবার নিয়ে মজা করেন, এনজয় করেন, আপনিও যেন সফল হন। টাকার জন্য যেন রাতের ঘুম হারাম না হয়, টাকার জন্য যেন আপনার কষ্ট না হয়, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আপনি এমনভাবে ইনকাম করেন যেন টাকা আপনার কোনো টেনশনের কারণ না হয়ে দাঁড়ায়, আপনার হৃদরোগের কারণ না হয়ে দাঁড়ায়। সবাইকে যেন আল্লাহ তাআলা সফল করে, সবাইকে যেন আল্লাহ তাআলার ঘর হজ উমরা করার আল্লাহ তাআলা তৌফিক দান করে, সেই দোয়া প্রত্যাশা করে আজকে আমি আপনাদের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রাহান ভাইকে। আমরা সবাই রাহান ভাইকে লাভ ডিরেকশনের মাধ্যমে থ্যাঙ্কস জানাই, ভালোবাসা দিই। আর রাহান ভাই সুস্থতা নিয়ে বাংলাদেশে ফিরে আসুক, এবং আমাদের লিডারের সাথে সবাইকে হেল্প করার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য আবার নতুন করে কাজ শুরু করব। সো এই মুহূর্তে আমরা লাস্ট সেশনে চলে যাব। নাইস করেছেন।